মর্মান্তিক দুর্ঘটনায় মৃত জোম্যাটো ডেলিভারি বয়। লালবাবা কলেজের বিকম ফাইনাল ইয়ারের ছাত্র। পড়াশোনার বাইরে সংসারে সুরাহার জন্য রাতে খাবার ডেলিভারির কাজ করতেন। রবিবার রাতে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনাস্থল লালবাবা কলেজের সামনে জিটি রোড। রাত 12টার সময়ের মধ্যে গ্রাহকের মুখে খাবার পৌঁছে দিতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ হারালো 21 বছরের তরতাজা যুবক। ঘুষুরির কালীতলা নস্করপাড়া এক বস্তিতে বসবাসকারী মেধাবী কমার্সের ছাত্র জয়দীপ হালদারের চোখে এক রাস স্বপ্ন। পড়াশোনা করে চাকরি করবে। ভ্যান চালক বাবা আর অঙ্গনওয়াড়ির কর্মী মায়ের মুখে একটু হাসি ফোটাতে সারা দিন কাজ করত সে। সকালে একটা দোকানে কাজ করে রাতে অ্যাপ নির্ভর খাদ্য সরবরাহকারী সংস্থায় কাজ করত কমার্সের এই ছাত্র। বলতে সবাইরই তাড়া থাকে, তারপর প্লাস রাস্তার অবস্থা খুব খারাপ। রাত্রিবেলা লরি ছাড়ে, খুব বাজেভাবে যায়, অন্ধকার হয়ে যায় রাস্তা। ট্রাফিক তো 11টা থাকে, তারপরে তো আর থাকে না। তারপরে যে বাইক বা লরিগুলো যায় বেকারভাবে যায়। যারা খাবার অর্ডার দেয় তারা কি খুব তাড়া দেয়? হ্যাঁ, অবশ্যই তাড়া দেয়। তাদের জন্যই তো এত প্রেসার করে ওরা বাইক এদিক ওদিক সেদিক করে নিয়ে যায় বলে, তার জন্যই এই অ্যাক্সিডেন্ট। তাড়াতাড়ি যেতে হ্যাঁ, তাড়াতাড়ি মানুষের খাবার আগে অর্ডার দাও, চলে আসো। হলো না, কি হলো কি না হলো, কি করে আসবে সেই সব কোনো এনে মানুষের একটা প্ল্যান করে গেল। কি করা কি জানতে পারছো এই ঘটনাটা? রাত্রে 11টার নাগাদ মায়ের সাথে কথা হয়েছে। মা বললো কোথায় আছিস? বলছো মা লাস্ট ডেলিভারি আছে, দিয়েই আসছি। তারপর থেকে ফোন আর তুলছে না। তো ওর মা ঘুমিয়ে পড়েছিল। দিয়ে 12টা সাড়ে 20 নাগাদ আবার ফোন করে ছেলেকে। তো ছেলের ফোন কোনো অন্য ব্যক্তি উঠিয়ে বলে যে আমরা থানা থেকে বলছি, বাড়িতে যদি কোনো বেটা ছেলে থাকে ওনাকে ফোনটা দিন, আর আপনার ছেলের বয়স কত বা ওনার বিয়ে হয়েছে কিনা এসেক্টরা অনেক প্রশ্ন করে। তো আমার ননদ ঘাবড়ে গিয়ে আমাদেরকে ফোন করে। তো আমরা ওর ফোনে আবার রিটার্ন কল করতে, তো থানার পুলিশ আমার হাজব্যান্ডের কাছে বলে, দেওরের কাছে বলে যে আমার দেওরকে খালি জানানো হয় কে ও স্পট ডেট করে গেছে। কিসে কাজ করতে? ও মিয়ামোড়েতে সকালবেলা পার্ট টাইম জব করতো, পড়াশোনা করতো, গ্র্যাজুয়েশন পরীক্ষা চলছিল, গ্র্যাজুয়েশন দিচ্ছিল। মেধাবী ছাত্র। হ্যাঁ, আর রাতে এই জোম্যাটোর পার্ট টাইম করতো। কি গাড়ি কিনেছিল ইএমআই দেবে বলে। দেখুন, আমার ঘরে তো চলে গেছে জলজান্ত একটা প্রাণ। আমি চাইবো না আর কোনো মায়ের বুক খালি হোক। এই ডেলিভারি জিনিসটাই, সিস্টেমটাই বন্ধ করা উচিত। কারণ ওই 10 মিনিটের মধ্যে খাবার না আসলে তাকে তার পয়সা দিয়ে তাকে ভরপাই করতে হবে। তো এই জিনিসগুলো যেই ফ্যামিলি, আজকে ও গেছে কাজ করতে কারণ ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাই জন্য। আর এইভাবে যদি ওকে জীবন দিয়ে সব কিছুর দাম মেটাতে হয় তাহলে আরও মায়ের বুক খালি হতে বেশি দিন সময় নেই। আবেদন করবেন কিছু? হ্যাঁ, সরকারকে আমি হাত জোড় করে আবেদন করতে চাই কি এই জিনিসগুলো, অনলাইন যে খাবার দাবারের ডেলিভারিগুলো, এগুলো বন্ধ করা হবে। এই ঘটনা হবার একদমই তাই। একটা ছেলে সামান্য নিজের পড়াশোনা খরচা চালাবার জন্যই এই পথ বেছে নেয় যে পার্ট টাইম কিছু কাজ করলে আমার একটু পড়াশোনায় হেল্প হবে, আর তার দাম যদি তাকে জীবন দিয়ে দিতে হয় তাহলে তো এর থেকে বড় কিছু সিস্টেম চেঞ্জ হওয়া উচিত।